আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। যে গরমে যে অবস্থা, মানে কারেন্ট না থাকলে বোঝা যায় আসলে গরমটা যেন কী পড়ছে। ওরে বাবা, এত তাপ! একমাত্র আল্লাহই জানে কবে মেঘ বৃষ্টি আসবো। আর আমরা সকলে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন এই গরম থেকে সবাইকে রহমত করে। তো সকাল সকাল চলে আসলাম আরও একটি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে। রাস্তায় কি কথাবার্তা পুরান, তো যেই কথা আমি বলি সবসময় প্রায় এক এক বিষয়ে কথা বলি। আসলে পরিস্থিতি এরকম হয়েছে যে গরমে চড়ে মানুষ এখন খুব কম বের হয়। আর আমার ভিতরটা তো মানে হেমলেট, তো ভিতর অবস্থা পুরো কাহিল, একবারে কি বলবো আর, ঘাইমা টাইমা পুরো হেমলেট মাঝে মাঝে ভিজা জায়গা। আর রাস্তাঘাট, এই রাস্তার সবসময় ফাঁকা টাকাই থাকে, ওরকম গণপরিবহন না থাকলেই চলে, না থাকলেই বলে। দেখা গেছে সিএনজি টিএনজি বা মাঝে মাঝে হয়তো এরকম বেশি টেশি দেখা যায়। আসলে আমাদের শাখা রাস্তার একটা দিক ভালো লাগে, যেটা হইতেছে বড় যানবাহন খুবই কম থাকে, ছোট যানবাহনগুলো চলে যেগুলো চলাচল করার মধ্যে পারফেক্ট, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা রাইড হয়ে যায়, প্লাস আকামকাম হয়ে যায় বলতে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো সবাই একটু সেফলিভাবে চলাফেরা করবেন, কারণ হইতেছে রাস্তাঘাটের কথা বলা যায় না। বিশেষ করে যেটা আমার অনেক বেশি ভয় লাগে সেটা হইতেছে, সব কিছুতেই ভয় লাগে, যেমন এই সামনে ট্রাকও ভয় লাগে। তারপরে দেখেছে ট্রাকের সামনে থাকলে এক ভয়, ট্রাকের পিছনে থাকলে আরেক ভয়। তারপরে এই যে সিএনজি অটোগুলা, এইগুলোর কথা তো নাই বলি, এগুলো তো আরেক জিনিস, রোড অফ কিং। আর সবচেয়ে যেটা ভয় করা দরকার, যাকে সবসময় ভয় করবেন, আল্লাহকে সবসময় ভয় করবেন, আল্লাহর পথে চলবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন ইনশাল্লাহ। তো কথায় কথা অনেকটা দূর চলে আসলাম, আর আস্তে আস্তে রোদের তাপটাও কিন্তু বাড়তেছে। কোনো জায়গায় গিয়ে একটু বাতাস আছে ঠিকই, কিন্তু যেই বাতাসটা আছে ওইটাই তো হইতেছে হলো গরম বাতাস, যার কারণে মানুষ এখন বাইরেও অতটা শান্তি পায় না। আর যারা ব্যবসা প্রতিষ্ঠান, মানে রোডে যারা মাল সাপ্লাই করে, বিশেষ করে আমারই একটা ব্যবসা আছে, তো ওইটা দেখা গেছে আমি মানে ভ্যানে না, ওই যে কভার ভ্যানের মতো বানাই নিছি আর কি, ওইটা দিয়ে আর কি মাল টাল সেল করি। তো কিছু তো একটা করতে হইব, কাজ নিয়ে কোনো স্মরণীয় কিছুই নেই। আর এই বাইকটা আছে, বাইকেও ব্লগ করি, প্লাস বাইক দিয়ে অনেক সময় মালটা আনা লাগে, দোকানে যেসব মালটাল থাকে বা পাইকারি যেসব মালটাল দিতে হয়, তো আমার এটা দিয়েই মালটাল আনা নেওয়া হয় আর কি, খরচটা একটু বাঁচা যায়। তো আসলে এই গরমে দেখা গেছে একে তো যাতায়াত করাটা খুবই টাফ, তবে ওরকম লাগে না, দেখা গেছে গাড়িতে বসে থাকি, ঠান্ডা মান্ডা লাগে। আর মোটরসাইকেল তো ডাইরেক্ট ঠান্ডা মান্ডার কোনো টাইম নেই, একরকম একেবারে যে গরম লাগছে তো লাগছে। তো আসলে আমার ভিডিও তো ওরকম ভাইরাল হয় না, মানে সাকসেসফুল জিনিসটা খুবই কম, অতটা সাকসেসফুল হইতে পারি না। আল্লাহ যেন রহমত করে, আপনারা সবাই একটু দোয়া করবেন আমি যেন সফল হইতে পারি। আর আমি মূলত ভিডিওটা এইভাবে করি, উপরে ক্যামেরা ধরে, কারণ মোটরসাইকেলের স্পিডটা আমি খুব কমই দেখাই। কারণ হইতেছে স্পিড দেখায় কী হইব, দেখা গেছে অনেক সময় আমার স্পিড আপ ডাউন হইতে পারে, ওরা অনেকেই চিন্তাভাবনা করতে পারে এইভাবে চালানো, এইভাবে চালানো। এই জন্য আমি মূলত সামনে যে ফোকাসটা আছে ওইটা নেওয়ার চেষ্টা করি, আর তেমন কিছুই না আমার ক্যামেরাতে যতটুকু আসে। তো যেহেতু ব্লগিংটা শুরু করছি আপনাদের জন্য, আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। আর আমার ব্লগগুলো একটু দেরি করে আপলোড দিতে হয়, কারণ সবসময় তো আর মোটরসাইকেল নিয়ে বের হওয়া যায় না, অনেকটা খরচ, আগে থেকে তো দ্বিগুণ খরচ বাইরে গেছে মোটরসাইকেলে, সব কিছুর দাম বাড়তি। এর জন্য সব কিছু মানে মন চাইলেও যে একটা কিছু করবো ওরকম হাত ধর্মীতে আসে না, চাই তো অনেক কিছু করবো, আমি না, আমার মতো যারা আছে বা আরও যারা আছে সবারই মনটা চায় একটা কিছু করতে, সবারই তো মনটা চায় আমার কাছে যদি এই জিনিসটা থাকতো, কত না জানি ভালো লাগতো। আসলে এই জিনিসটাগুলা অনেকটা হয় না হয়ে গেছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আর সবচেয়ে বড় কথা হইতেছে দেওয়ার মালিক আল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু মিলাই দিবে। তো অনেকটা দূর চলে আসলাম, আর কী বলবো, আর ওরকম তো কিছু বলার নাই।
সামনে যাই, তারপর আমাদের কাছ থেকে বিদায় নিই। তবে এই জায়গাটা সবচেয়ে সেরা একটা জায়গা। এই দেখতে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, সেবাটাও আছে, ঠান্ডা লাগে, অনেকটা ঠান্ডা লাগে এই জায়গায়। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।